নমস্কার। সমস্ত মেষ রাশি এবং মেষ লগ্নের মানুষকে আমার প্রণাম। দীর্ঘ 18 বছর পর রাহু মহারাজ মেষ রাশির 11 নম্বর ঘরে আসবে। অর্থাৎ এই মে মাসের 18 তারিখে রাহু মহারাজ 11 নম্বর ঘরে আসবে। জন্মকুষ্ঠীর 11 নম্বর ঘরটা এমন একটা ঘর যেখানে সমস্ত গ্রহরা বসার জন্য ততস্থ থাকে। কারণ এই 11 নম্বর ঘরে এসে সমস্ত ক্রূর গ্রহরা, পাপী গ্রহরা অত্যন্ত ভালো রেজাল্ট দেয়। আর শুভ গ্রহরা তো ভালো রেজাল্ট দেয়। তাই রাহুর মতো গ্রহ একাদশতম ঘরে এসে ইচ্ছা পূরণের ঘর, ইনকামের ঘর, আমাদের অর্থ আগমনের ঘর, সেই ঘরে রাহু কি রেজাল্ট দেবে এই আগামী 1.5 বছর। দেখুন, রাহু তো কোনো গ্রহ না, ইলিউশন, ভ্রম। অর্থাৎ পৃথিবী আর চন্দ্রের কক্ষপথে দুটো কৌণিক বিন্দু মাত্র। রাহু ভ্রম, ইলিউশন হলেও রাহুর প্রভাব আমাদের জীবনে সব থেকে বেশি পড়ে। রাহু নিজস্ব কোনো ঘর নেই, তাই রাহু যে গ্রহের ঘরে বসে, অর্থাৎ যে রাশিতে বসে, সেই রাশির লর্ডের অনুরূপ রেজাল্ট দিতে শুরু করে। এছাড়াও রাহু যে গ্রহের সঙ্গে বসবে, সেই গ্রহের গুণগুলোকে নিজের দিকে টেনে নিয়ে তার মতো, তার অনুরূপ রেজাল্ট দিতে শুরু করে। অর্থাৎ রাহু যদি শুক্রের সঙ্গে বসে, শুক্রের সমস্ত গুণগুলো নিয়ে শুক্রের অনুরূপ রেজাল্ট দিতে শুরু করবে। রাহুর উপর কোনো গ্রহের দৃষ্টি থাকলে সেই গ্রহের অনুরূপ রেজাল্ট দিতে শুরু করবে। এছাড়াও রাহু যে গ্রহের নক্ষত্রে বসে, সেই নক্ষত্র লর্ডেরও অনুরূপ রেজাল্ট দিতে শুরু করে। তাহলে বুঝতে পারছেন রাহু রেজাল্ট ক্যালকুলেশন করা কতটা। এক্সপার্ট অ্যাস্ট্রোলজাররাই এটা কিন্তু ক্যালকুলেশন করতে পারে। এছাড়াও এই যে রাহু আপনার একাদশ ঘরে বসবে, এখানে বৃহস্পতির নবম দৃষ্টি টানা 1 বছর পাবে। কারণ বৃহস্পতি রাহু গোচর করার ঠিক 3 দিন আগে গোচর করবে, 15ই মে 2025। রাহু বৃহস্পতির ওপর দৃষ্টি দেবে এবং বৃহস্পতির দৃষ্টি রাহুর ওপর, একে অপরের দৃষ্টি বিনিময়। একটা অত্যন্ত রাজযোগ তুল্য এই রেজাল্ট। এছাড়াও দেখবেন যে রাহু শনির রাশিতে বসে আছে। শনি কি? অনেস্ট গ্রহ। সে ভীষণ পজিটিভ গ্রহ, সততার গ্রহ। আর সে শনির অনুরূপ রেজাল্ট দিতে শুরু করবে এই রাহু। আর রাহু যখন আপনার 11 নম্বর ঘরে বসবে, কেতু তার ঠিক উল্টো 5 নম্বর ঘরে এসে বসবে। অর্থাৎ 18ই মে 5 নম্বর ঘরে আসবে কেতু মহারাজ। তাহলে কেতু মহারাজ কি রেজাল্ট দেবে? 5 নম্বর ঘরটা হচ্ছে আপনার সন্তানের ঘর, এডুকেশনের ঘর, বুদ্ধির ঘর। সেখানে কি রেজাল্ট দেবে? তার এই রেজাল্ট পাওয়ার আগে একটা কথা বলে দিই। দেখুন, অনেকের মধ্যে ধারণা থাকে যে রাশিফল, মেষ রাশি মানেই হচ্ছে সবকিছু মেষ রাশি দিয়েই। অর্থাৎ মেষ রাশির এই বিয়ে, মেষ রাশিরই চাকরি, মেষ রাশির এডুকেশন। শুধু রাশি দিয়ে কোনো কিছু হয় না। অর্থাৎ প্রথমে দেখতে হয় যে আপনার জন্ম ছকের সেই গ্রহটা, তারপর আপনার সেই গ্রহের দশা কেমন চলছে। ধরুন, আপনার জন্ম সময়ে আপনি ইউনিভার্সের স্ক্রিনশট নিলাম। সেটা একটা নির্দিষ্ট জায়গায় সেই গ্রহগুলোদের অবস্থান হয়ে গেল। সেটা আপনার জন্মছক সারা জীবন ফিক্সড হয়ে গেল সেই গ্রহগুলোর অবস্থান। কিন্তু সেই গ্রহগুলো কন্টিনিউ ঘুরতে থাকে। ঘুরতে, ঘুরতে দেখুন আপনার জন্মছকে কোথায় তারা বসেছিল আর এখন বর্তমানে কোথায় বসে আছে। এবং দুটো গ্রহের দশা থাকে সবসময়। একটা মহাদশা, একটা অন্তর্দশা। সেই যে দুটো গ্রহের দশা, সেই দুটো গ্রহ বর্তমানে কোথায় আছে তাদের গোচরটা দেখুন। যদি এই সময় কারো রাহুর দশা থাকে, তাহলে বা রাহু বৃহস্পতির দশা থাকে, ভীষণ পজিটিভ এই মেষ রাশির জন্য বা মেষ লগ্নের জন্য। তাই শুধুমাত্র রাশি দিয়ে সমগ্র জীবনযাত্রা বিচার করা সম্ভব নয়। কারণ দেখুন, আপনি হয়তো অফিসে গেলেন, সেই দিন অফিসে গিয়ে দেখলেন যে ভীষণ একটা পজিটিভ খবর আসলো, আপনার প্রমোশন হয়ে গেল। যে এত আনন্দিত আপনি সারা অফিসে সারাক্ষণ খুব আনন্দের সঙ্গে কাটিয়ে যখন বাড়ি ফিরলেন, বাড়ি ফিরে এসে দেখলেন যে আপনার বাড়িতে আপনার জীবনসাথীর হেলথের প্রবলেম হয়েছে, শরীর খারাপ হঠাৎ করে। তাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হলো হসপিটাল। অর্থাৎ জীবনের একটা পার্ট, একটা সময় অফিসে, কর্মজীবনে বিরাট পজিটিভ রেজাল্ট পেলেন। সেই মানুষটারই যখন বাড়িতে এলেন, জীবনসাথীর হেলথের প্রবলেম বা বাড়িতে কারো একটা হেলথের প্রবলেম, বা দেখলেন যে সন্তানের রেজাল্ট খারাপ হয়েছে বা কিছু একটা নেগেটিভ খবর পেলেন। তাহলে একটা মানুষের যে জীবনে যে যতগুলো পার্ট থাকে একসঙ্গে, সমস্ত পার্টের সমস্ত জায়গায় যে পজিটিভ হবে সেটা কিন্তু না। একটা পজিটিভ হতে পারে, একটা নেগেটিভ হতে পারে। যেমন ধরুন, খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই যে 26,000 শিক্ষকের চাকরি চলে গেল। এই যে 26,000 শিক্ষকের সবারই কি একই রাশি? এখানে কারোর মেষ রাশি হতে পারে, কারো কন্যা হতে পারে, কারোর মকর রাশি হতে পারে, কারোর তুলা রাশি হতে পারে। তার মানে ঘটনা তো একটা। এবং
একই দিনে ঘটা সত্ত্বেও সবার কিন্তু এক রাশি না। এক রাশি সেই কারণেই শুধুমাত্র যে আপনি মেষ রাশি বলে আমারই সবকিছু হবে না। মেষ রাশি দেখুন আপনার কোন গ্রহের দশা দুটো চলছে। দেখুন একাদশে রাহু অর্থের ব্যাপারে ভীষণ পজিটিভ রেজাল্ট দেয়। কিন্তু এখানে অর্থের ব্যাপারে যেরকম পজিটিভ রেজাল্ট দেয় সেরকম দুটো নেগেটিভ রেজাল্টও দিতে পারে। রাহু বায়ুতত্ত্ব গ্রহ এবং এই যে কুম্ভ রাশিতে আসছে সেটা বায়ুতত্ত্ব রাশি। তাই রাহু তিনটে বায়ুতত্ত্ব রাশি আছে সেখানে ভীষণ পজিটিভ রেজাল্ট দেয়। প্রথম কুম্ভ, দ্বিতীয় তুলা, থার্ড হচ্ছে মিথুন। এই তিনটেই বায়ুতত্ত্ব রাশি। এখানে খুব ভালো রেজাল্ট দেয়। এছাড়াও এই এই কুম্ভ রাশিতে রাহুর নিজস্ব নক্ষত্র আছে শতভিষা নক্ষত্র। সেখানেও পজিটিভ রেজাল্ট দেবে। রাহু আর্থিক স্থিতি ভীষণ ভালো রেজাল্ট দেবে। কিন্তু এখানে রাহু অনৈতিকভাবে অনেক অর্থর আপনাকে সুযোগ করে দেবে, পরিস্থিতি করবে। চুজ করবেন আপনি যে আপনি সেটাকে জীবনের সঙ্গে অ্যাটাচ করব কিনা। অর্থাৎ অনৈতিকভাবে যে পয়সা সেটা একাদশে রাহু দেয়। এই একাদশে রাহু বন্ধুর সঙ্গে দূরত্ব তৈরি করে দিতে পারে। অর্থাৎ আপনার যে সবথেকে প্রিয় বন্ধু যে আছে বহু দিনের যে বন্ধু, পুরনো বন্ধু তার সঙ্গেও কিন্তু একটা মানসিক দূরত্ব বিচ্ছেদ তৈরি করে দিতে পারে। রাহু এই একাদশে এসে আপনার যে বড় ভাই, দাদা, দিদি তাদের সঙ্গে আপনার থেকে যারা বড় তাদের সঙ্গে রিলেশন বিচ্ছেদ করিয়ে দিতে পারে। সবার জীবনে না কিন্তু আবার বলছি মানে কয়েক কোটি মেষ রাশি মেষ লগ্নের মানুষ আছে যাদের রাহু দশা চলছে কিছু না কিছু এই সমস্ত ঘটনাগুলো আগামী ১.৫ বছরে আপনাদের জীবনে ঘটতে দেখা যাবে। এই রাহু হচ্ছে বৃহৎ অর্গানাইজেশন অর্থাৎ যারা বড় কোম্পানি এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়ার বিরাট যোগ তৈরি করে দিতে পারে এই আগামী ১.৫ বছরে রাহু। তাহলে রাহু এখানে ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে বায়ুতত্ত্ব গ্রহ বায়ুতত্ত্ব রাশিতে। শনির রাশিতে শনির মতোই আচরণ করবে। এবার আসি কেতু। আমরা কি জানি যে কেতু মহারাজ যেখানে বসে সেখান থেকে ডিটাচমেন্ট করায়। অর্থাৎ এটা আমার কথা না, এটা শাস্ত্রে বলছে যে কেতু এমন একটা গ্রহ, স্পিরিচুয়ালের গ্রহ, আধ্যাত্মিকতার গ্রহ। তাই যেখানে বসবে সেখান থেকে ডিটাচমেন্ট করা। এখানে পঞ্চম ঘর, এটা হচ্ছে আপনার বুদ্ধির ঘর, আপনার সন্তানের ঘর এবং ছাত্রদের এডুকেশন, হায়ার এডুকেশনের ঘর। সেখানেও কি সমান রেজাল্ট পাবে না? যে নেগেটিভ রেজাল্ট গুলো কিন্তু দেয়, ছাত্রদের এডুকেশনের ফোকাস বারবার নষ্ট হবে, কনসেন্ট্রেশন, পড়াশোনায় বিঘ্ন হতে পারে। মন সংযোগ করাটা খুব কঠিন। তাই বারবার অভ্যাসের দ্বারা এখানে তাকে সেই মনোসংযোগ করতে হবে এডুকেশনে। এছাড়াও সন্তানের নিয়ে কিছু মানসিক কষ্ট আপনি পেতে পারেন। ধরুন এই সময় আপনার কোনো কন্যা সন্তানের বিয়ে হয়েছে। বিয়ের পর সে শ্বশুরবাড়িতে অ্যাডজাস্ট করতে পারছে না। শ্বশুরবাড়িতে তাকে ভীষণ মানসিক কষ্ট পেতে হচ্ছে। তাহলে আপনার কন্যা সন্তান কষ্ট পাচ্ছে তার ফলে আপনি নিজে কষ্ট পাচ্ছেন। আপনার জীবনে কিছু ঘটছে না। আপনার সন্তানের কষ্টে আপনি বর্তমানে কষ্ট পাচ্ছেন। এরকম সন্তানের কোনো কষ্টে কষ্ট পঞ্চমে কেতু দিতে পারে। আবার আপনার সন্তান এই সময় ধরুন মাধ্যমিক দিতে পারে, উচ্চ মাধ্যমিক দিতে পারে বা কোনো চাকরির পরীক্ষা, জয়েন্ট এন্ট্রান্স সেখানে সে হয়তো তার সেই মতো রেজাল্ট করতে পারল না। আপনি যতটা এক্সপেক্ট করেছিলেন সন্তানের থেকে সেই এক্সপেকটেশন গুলো আপনার সন্তান এইখানে পূর্ণ করতে পারল না। সেখানে এই নেগেটিভ রেজাল্ট গুলো পঞ্চমে কেতু মহারাজ দিতে পারে। সবার জীবনে না, কিছু ক্ষেত্রে। কিন্তু এই কেতু পঞ্চম বিরাট পজিটিভ রেজাল্ট। এটা হচ্ছে আমাদের প্রতিভার ঘর, প্রতিভা বিকাশের ঘর। কারণ এটা তৃতীয় এবং 9 ভাগ্য ঘর হচ্ছে এটা পঞ্চম ঘর। এতটা গুরুত্বপূর্ণ। এটা স্পিরিচুয়াল এর জন্য অত্যন্ত ভালো। এবং এখানে প্রতিভা বিকাশের একটা বিরাট সময় এই মেষ রাশি মেষ লগ্ন। কারণ বললাম তৃতীয় ঘর হচ্ছে ভাগ্যের অপোজিট দুর্ভাগ্য অর্থাৎ যেটা পরিশ্রম। অর্থাৎ যারা ভাগ্যের ওপর ভরসা না করে কর্মের ওপর সম্পূর্ণ ধ্যান দেয়, নিজের যোগ্যতাকে প্রাধান্য বেশি দেয়, তাদের সেই থার্ড হচ্ছে এই পঞ্চম এবং নাইন্থ হচ্ছে এই পঞ্চম। নবমের নবম। কতটা গুরুত্বপূর্ণ ঘর সেখানে যে হিডেন ট্যালেন্ট গুলো আমাদের থাকে এই সুপ্ত অবস্থায় সেটা কিন্তু প্রকাশিত হয়ে যেতে পারে। অর্থাৎ দেখবেন একটা বীজ, যে কোনো বীজ যখন সে পর্যাপ্ত পরিমাণে আলো, জল এবং তাপ পায় তখন তার থেকে অঙ্কুর হতে থাকে। অর্থাৎ সেই বীজটা থেকে অঙ্কুর হয়ে সেটা বড় বটগাছে পরিণত হতে পারে। তার মানে সেই বটগাছটার মধ্যে সেই বীজটার বটগাছের যে পাওয়ারটা যে অত বড় বিশাল বটবৃক্ষ
তার মধ্যে এই ২০টার মধ্যেই সুপ্ত অবস্থায় ছিল। এটাই হচ্ছে ট্যালেন্ট। তাই পঞ্চম হচ্ছে পূর্বজন্মের কর্ম। আমরা পূর্বজন্মে যারা ভীষণ ভালো কাজ করেছি সেই পঞ্চমে কেতু বিরাট পজিটিভ রেজাল্ট দেয়। দেখুন, কেতুকে কুকুরের সঙ্গে তুলনা করা হয়। কেন জানেন? এই মহাকাল, এই উজ্জয়ন, মহাদেবের যে আরেকটা রূপ মহাকাল, তার বাহন হচ্ছে এই কুকুর। কোহরাজের বাহন হচ্ছে এই কুকুর। এই কুকুরের ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রবল এবং ইনটিউশন পাওয়ার মারাত্মক প্রবল। কারণ জানেন? সেই জন্যই যে সমস্ত মানুষের কেতু ভীষণ স্ট্রং থাকে তাদের ইনটিউশন পাওয়ার এবং ঘ্রাণ শক্তি প্রচন্ড প্রখর থাকে। দেখবেন কোনো প্রাকৃতিক বিপর্যয়ের আগে এই কুকুরগুলো আগে থেকে জেনে যায়। তারা কান্না শুরু করে দেয়। আপনার পাড়াতেও দেখবেন কে মারা যাওয়ার ২৪ ঘন্টা আগে থেকেই, ১২ ঘন্টা আগে থেকেই তারা জানতে পারে। তারা তার আগে থেকেই কান্না শুরু করে দেয়। কারণ ঈশ্বর প্রদত্ত তাদের সেই ইনটিউশন পাওয়ার আছে। আর এবং তাদের ঘ্রাণ শক্তিও প্রখর। তাই কোনো মানুষের কেতু যখন মারাত্মক স্ট্রং হয়ে যায় এই পঞ্চম ঘরে এসে, তার ইনটিউশন পাওয়ার মারাত্মক এবং তার ঘ্রাণ শক্তিও প্রখর থাকে। স্মেলিং পাওয়ার এত প্রখর থাকে, দেখলেই বুঝতে পারবে যে তার কেতু বিরাট পজিটিভ আছে। তো সেই কেতু পঞ্চমে থাকলে এখানে আপনার হিডেন ট্যালেন্টের এই ১.৫ বছরে বিকাশ করে দিতে পারে, আপনার ভাগ্য বুস্ট করে দিতে পারে এই পঞ্চমী। তবে আবার বলছি, এত কোটি মেষ রাশি মেষ লগ্নের মানুষ আছে, সবার তো সমান জন্মছক না, প্রত্যেকের জন্মছক ইউনিক। অর্থাৎ ঠিক আমাদের এই বুড়ো আঙুলটার মতো। এই বুড়ো আঙুলটার আমাদের ফিঙ্গার প্রিন্টস যেরকম প্রত্যেকের আলাদা, সেরকমই আমাদের জন্মছক আলাদা, আমাদের জীবনযাত্রা সবকিছু আলাদা। যাই হোক, এই গেল সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।